হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। তো আজকে ভোলে বাবার পুজো দিয়ে দিনটা শুরু করছি। তো এই যে আমার বাড়িতে পুজো দিচ্ছে বর, একেবারে সকালে উঠে ও পুজো দিয়ে চলে যাবে কাজে, ওর জন্য পুজো দিয়ে দিচ্ছে। তারপর আমি ভাবলাম আমি একটু দেরিতে দিব ভেবেছিলাম মন্দিরে। তারপর ভাবলাম যে না, ওরা দিয়ে দিচ্ছে তো আবার আমাকে দিতে হবে না, একসঙ্গেই দিয়ে দিই। কিন্তু সব কিছু বর রেডি করেছে, সেই বেলপাতা, ফুল আনা, সব কিছু থেকে ফল কাটাকুটি সব ও করেছে। তারপর আমি শুধু পুজোটা দিয়ে দিলাম। মেয়ে পুজো দিল, তারপর আমার এখানে আজকে মা পুজো দিয়েছে, যা পুজো দিচ্ছে, বেশ অনেক মানুষই পুজো দিয়েছে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার স্বপ্নে পাওয়া ঠাকুর, ওর জন্য আমি এইভাবে পুজো। কালকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি ভিডিওটা আপলোড দিতেই পারিনি। তো কদিন থেকেই উপোস, এত লোকের জন্য রান্নাবান্না, এটা ওটা করতে করতে শরীরটা সত্যি খুবই খারাপ, যার জন্য ভিডিওটা আপলোড, যদিও আমার পরে দেওয়ার কথা ছিল পুজোটা সবাই মিলে একসঙ্গে। তো তারপর ভাবলাম যে না, দিয়ে দিয়ে আলাদা করে আবার দিব। সেই পুজো দিয়ে তারপর যে পুচকুকে ঘুম পাড়িয়েছি দুপুর দিকে। পুচকি দুটোকে আজকে ঘুম পাড়াতে গিয়ে আমার অবস্থা একেবারে শেষ হয়ে গেছে। মানে ঘুমোচ্ছেই না, একটাকে ঘুম পাড়াইতো আরেকটা ডেকে তুলে, ওরকম অবস্থা। মানে এক প্রকার যুদ্ধ করে দুটোকে ঘুম পাড়িয়েছি। অনেকক্ষণ লেগেছে ওদের আজকে আমার ঘুম পাড়াতে। ওই যে ছেলে মেয়ে দুটোকেই ঘুম পাড়াতে পেরেছি। ও হচ্ছে আমার বোনের ছেলে, তো অনেকে এটা জানো, কিন্তু ঘুমোয় আমার কাছেই, এখানেই থাকে, ওর জন্য আমার কাছেই ঘুমোয়। তারপর ওই যে বসে বসে একটু ফল খেয়ে নিচ্ছি, সেই পুজো দিয়েছিলাম কিন্তু প্রসাদ খাইনি। তারপর চলে গেছি ওই যে মন্দিরে, আমাদের জাগ্রত মন্দির। এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোক এসে পুজো দিয়ে যায়, মানত করে। তো খুবই জাগ্রত মন্দির, ছোট্টবেলা থেকে আমি পুজো দিচ্ছি। তো এইবার আমি দিতে পারিনি, মানে যাইনি, শরীরটা খুব বেশি ভালো না, সে একাদশী করা, উপোস থাকা, ওসব করতে করতে। তো ওর জন্য আজকে আর এতটা বেলাও অবধি উপোস ছিলাম না, ওর জন্য বাড়িতে পুজোটা দিয়েছি। তারপর ভাবলাম ঠাকুরকে একটু প্রণাম করে আসি, ওখানে একটু প্রসাদ খেয়ে তারপর চলে গেছি বাজারে। হ্যাঁ, বাজারে যাওয়ার একদমই কথা ছিল না। তারপর বাড়িতে আসবো তো বললাম যে না, চলো একটু যাই। আর মেয়ে বলছে ওর জুতো নেই, স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, জুতো কিনতে হবে। তো ওর জন্যই চলে গেছি বাজারে। তো ওই যে ওর জন্য জুতো নিলাম, ওই আমার পুচকুর জন্যও জুতো নিলাম। তো শুধু তো একা, ওর জন্য ওই যে একা কিনলে হবে না, দিদিভাইয়ের জুতো টেনে নিয়ে যাবে। তো ওই যে ওর জন্য জুতো কিনেছি। তো জুতো ওর এতটা পছন্দ হয়েছে, মানে জুতো কামড়াচ্ছে, এরকম করছে দুষ্টু। জুতো কিছুতেই ছাড়ছে না, দেখো জুতো পরে নাচানাচি শুরু করে দিয়েছে। আর ওই যে ঠাকুরে ফুল নিয়ে নিচ্ছে, এটা নিয়ে নিচ্ছে, ওটা নিয়ে নিচ্ছে। মা তো সারাক্ষণ ওর পিছনে দৌড় করতে করতেই চলে যায়। ওই দেখো অবস্থা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবে। ওই যে আমাকে দিবে, আমাকে আবার